হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে আমি তেলাপিয়া মাছ ভুনা করব। একটা 2 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। এটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিব। এই যে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য আমি এখান থেকে 6 পিস মাছ নিয়ে নিব। 6 পিস মাছ আমি টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভুনা করব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এখন মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিব। মাছটাকে হাত দিয়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে, এক সাইডে রেখে দিব। এখন কড়াই বসিয়ে দিব চুলায়। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সাদা তেল। তেলটাকে গরম হয়ে গেছে, একটা খুসনির সাহায্যে ছড়িয়ে দিব। এখন মাছগুলি এক এক করে ভেজে নিব। তেলের মাঝে মাছটা ছেড়ে দিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিব। লাল করে মাছটা ভেজে নিয়েছি, এখন তুলে নিব। 2 পিঠ মাছই ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এইভাবে করে আমি পরের স্টেপও মাছগুলি সেম ভাবে ভেজে নিয়েছি। ভেজে এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি তরকারিটা বসিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণে আরও তেল দিয়ে দিব। পেঁয়াজটাকে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ কুচিটা। টমেটো কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি কষিয়ে নেব টমেটো কাঁচামরিচটাকে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আগে মাছটাকে দিয়ে দিব, কিছুক্ষণ রেখে রান্না করব। টমেটোটা গলে যাবে বা সিদ্ধ হয়ে নেবে ভালো করে। আর একটু নেড়ে চেড়ে দিলাম। এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি সাজিয়ে নিলাম। এখন উপরে আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলের পরিমাণটা যে যেরকম খাবেন মাছের ঝোল সেই পরিমাণে দিয়ে নেবেন। আমি পরিমাণে একটু কম দিয়েছি, যেহেতু আমি ভুনা করছি সেই জন্য। ঝোলটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। একটা কেচির সাহায্যে ধনিয়া পাতাটাকে কেটে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। আবার ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে, চুলাটা এখন অফ করে দিব। চুলাটা অফ করে দিলাম। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি, একটা মিশ্রণ বলে বেড়ে নিব। এখন তরকারিটাকে, মাছ ভুনাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি।
সম্পূর্ণ মাছ ভুনাটা আমি বাটিতে নিয়ে নিলাম। খুবই সুন্দর এবং লোভনীয় লাগতেছে, খেতে অসাধারণ মজা। এভাবে করে মাছটা টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ভুনা করলে খুব ভালো লাগে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।